আপু আজকে আপনার জন্য একটা রুই মাছের কোরমা করে দেখাবো। ও ইন্টারেস্টিং, বিকজ আমি আসলে খুব একটা মাছ পছন্দ করি না, কিন্তু যখনই দেখি মাছটাকে একটু ডিফারেন্ট ভাবে করা হচ্ছে তখন ইট সাউন্ডস ভেরি ইন্টারেস্টিং টু মি, আর আমি তখন খাই আসলে। এক্স্যাক্টলি, লাইক উই আর ভেরি ইউজড টু যে চিকেন কোরমা, বিফ কোরমা, সো আজকে একটা মাছের কোরমা করব, দেখা যাক কেমন হয়। হ্যাঁ হ্যাঁ শিওর। দর্শক চলুন দেখে নিই রুই মাছের কোরমা করার জন্য আমাদের কি কি উপকরণ লাগছে। রেসিপি রুই মাছের কোরমা। উপকরণ: রুই মাছ 500 গ্রাম, মরিচ গুঁড়া 2 টেবিল চামচ, হলুদ গুঁড়া 2 টেবিল চামচ, লবণ স্বাদ মতো, তেল পরিমাণ মতো, পেঁয়াজ কুচি আধা কাপ, রসুন বাটা 1 টেবিল চামচ, আদা বাটা হাফ টেবিল চামচ, পানি পরিমাণ মতো, ধনে গুঁড়া হাফ টেবিল চামচ, জিরার গুঁড়া হাফ টেবিল চামচ, গরম মশলার গুঁড়া 1 টেবিল চামচের 4 ভাগের 1 ভাগ, দারুচিনি 1 টুকরো, এলাচ 2টি, লবঙ্গ 3 থেকে 4টি, বাদাম বাটা 2 টেবিল চামচ, কিশমিশ বাটা 1 টেবিল চামচ, টক দই 3 টেবিল চামচ, কাঁচামরিচ 4টি, সাদা গোলমরিচের গুঁড়া 1 চা চামচ, পেঁয়াজ বেরেস্তা পরিমাণ মতো। দেখে নিলাম উপকরণগুলো, এখন আমরা স্টার্ট করি। প্রথমে হচ্ছে আমাদের যে মাছটা আছে, এখানে রুই মাছের আমরা কয়েকটা টুকরো নিয়ে নিয়েছি। এটাকে আগে আমাদের একটু হালকা করে ভেজে নিতে হবে, সো যার কারণে আমরা এটাতে একটু লবণ, মরিচ আর হলুদ দিব, দেন এটাকে ভেজে নিব। এটাকে আমরা ভেজে নিচ্ছি শক্ত হওয়ার জন্য নাকি মাছের যে স্মেলটা যাতে চলে যায়? মাছের স্মেল প্লাস মাছটা যখন আমি রান্না করব যাতে এটা প্রপারলি না, মানে প্রপারলি ভেঙে না যায়। হ্যাঁ, প্রপারলি কুক থাকে এন্ড ভেঙে না যায়। ওকে, সেইটা হয় আমি যখন প্রথম রান্না করা শিখি, আমরা এখন হলুদ গুঁড়ো দিচ্ছি। হ্যাঁ, তখন আমি এত বেশি নাড়তাম সব ভেঙে চলে যেত। তো এখন বুঝি যে আসলে কম নাড়লেই মনে হয় ভালো। তো এখানে হলুদ গুঁড়ো দিয়েছি, মরিচ গুঁড়ো দিয়েছি, এখন দিচ্ছি অল্প লবণ। এখন হচ্ছে আমরা মাছটাকে একটু মেখে নিব। হাত দিয়ে মেখে নেওয়াটা বেটার, তাহলে হচ্ছে মাখানোটা ভালো হয়, আর হাতটা ওয়াশ করাই আছে। আমি হাত দিয়ে মাখানোটাই আসলে অলওয়েজ প্রেফার করি, এক্স্যাক্টলি, আমি প্রপারলি করতে পারি। এটা হয়েছে। এখন হচ্ছে আমি কনকা স্টোভটা অন করে নিচ্ছি। আমার একটা কোয়েশ্চেন আছে আপনার কাছে। হ্যাঁ, আপনি এই স্টোভটা দেখে একটা কিছু গেস করেন। হোয়াটস নিউ হিয়ার? হোয়াটস নিউ হিয়ার? এই স্টোভটাতে আসলে অনেকগুলো ফাংশন দেখছি, যেটা আসলে আমি খুবই সারপ্রাইজ, বিকজ হচ্ছে যে অনেকে মনে করে কনকা দেশি ব্র্যান্ড, কিন্তু কনকা কিন্তু আসলে একটা গ্লোবাল ব্র্যান্ড। সো আমি আসলে কনকার ব্যাপারে জানি দেখে এই জিনিসটা বলতে পারি, বাট আমার দেখে মনে হচ্ছে অনেক কিছু আছে এখানে, মানে সচরাচর আমি জানি না এত কিছু থাকে কিনা, বাট লকটা আসলে কি আমি জানি না, এটা আমার কাছে মনে হচ্ছে যে চাইল্ড লক কিছু একটা। এখানে দুটো গ্যাস স্টোভ, হ্যাঁ, আর একটা হচ্ছে ইন্ডাকশন একসাথে। ও ওয়াও, মানে 2 in 1 এক্স্যাক্টলি। যদি কারো গ্যাসের প্রবলেম হয়, অনেক সময় থাকে না গ্যাস, এখন এটা সমস্যাটা আমরা খুবই ফেস করি, তখন একটা চুলা থাকলে আমাদের দুটো ফাংশন আমরা ব্যবহার করতে পারছি, তখন আমরা ইন্ডাকশনটা ব্যবহার করতে পারবো। সো বেসিক্যালি আমরা আলাদা করে আসলে ইন্ডাকশন কিনতে হচ্ছে না, এখানে পাওয়া যাচ্ছে। এক্স্যাক্টলি, এখন এখানে তেল দিয়ে দিচ্ছি। আর রমজানে যেটা হয়, ইফতার বানানোর আগে এক্স্যাক্টলি অনেক বেশি গ্যাসের প্রবলেম হয়, সো গ্যাসের প্রবলেম হবেই, সাথে সাথে আমি ইন্ডাকশনে দেব। ও ওয়াও, নাইস। আই ওয়াজ থিংকিং যে আসলে এটা কি, ওয়াও। আর একসাথে কিন্তু আমরা অনেকগুলো রান্নাও করতে পারছি, তিনটা একসাথে করতে পারছি। এন্ড
আমাদের অনেক সময় কি হয় 3টা স্টোভ থাকলে একসাথে স্পেসটাও কমে যায়, এখন কিন্তু এই স্পেসটাও কিন্তু ইউজেবল, এটলিস্ট মানে দেখতে অনেক লুক্রেটিভ লাগছে, মানে স্পেশিয়াস লাগছে। ইউজুয়ালি দেখা যায় 2টা চুলার জন্য এরকম স্পেস থাকে, সো মাঝখানে ইন্ডাকশন মানে হচ্ছে 3টার কাজ হচ্ছে একটা অল্প স্পেসের মধ্যে। এক্স্যাক্টলি, নাইস। আর আমার মানে অনেকে মনে করে যে ইন্ডাকশন ইউজ করলে হয়তো বা অনেক বেশি ইলেকট্রিসিটি খরচ হয়, বাট যারা যারা আসলে কনকার ইন্ডাকশনটা ইউজ করে দেখছেন এটা আপনার ইলেকট্রিসিটি বিল অনেক কমিয়ে দেয়, এটা আসলে যারা ইউজ করেছেন তারাই বলতে পারবেন ভালো মতো। তেলটা গরম হয়েছে আপু, আমি এখন মাছটা হচ্ছে ভেজে নিব। এটা খুব শ্যালো ফ্রাই করব, কারণ এটা যেহেতু আবার কুক হবে, সো আমাদের অত বেশি ফ্রাই করার দরকার নেই। মাছটা ওদিকে হতে থাকুক, এখন হচ্ছে যে গ্রেভিটা আমরা করব, কোরমার যে গ্রেভিটা, হ্যাঁ ওটা আমরা রেডি করে নিচ্ছি। গ্রেভিটার জন্য আমাদের প্রথমে লাগবে তেল, অফকোর্স। এটা কিন্তু আমরা সাদা ভাত কিংবা পোলাও, অনেক সময় থাকে যে আমরা আসলে মাংসটা খেতে চাই না, মানে মিটটা অ্যাভয়েড করতে চাই, তখন কিন্তু আমরা মাছের একটা এভাবে রেসিপি করেও কিন্তু পোলাওর সাথে অ্যাড করতে পারি, খেতে খুব ভালো লাগবে। তেল দিয়েছি, এখন দিব এটাতে একটু এখানে তেলটা দিয়েছি, তেলটা গরম হয়ে আসলে যে পেঁয়াজ কুচিটা আছে ওই পেঁয়াজ কুচিটা দিয়ে দিই। এটা আমরা উল্টিয়ে দিতে পারি, আমি উল্টে দিচ্ছি প্লিজ। পেঁয়াজটা একটু সফট হয়ে আসার জন্য আমি আগে একটু লবণটা অ্যাড করব। আমরা কিন্তু মাছে অলরেডি লবণটা দিয়েছিলাম, তাই আমরা এখানে বেশি লবণ দিব না, বেশি লবণ দিব না, একটু প্রপোর্শন অনুযায়ী লবণটা ব্যবহার করব। আমার খুব মজা লাগে কি, আমি ছোটবেলায় যখন আসলে কুকিং শোগুলো দেখতাম তো ভাবতাম যে বাসায় যখন এমনি টুকটাক করে রান্না করতাম, যখন ইউনিভার্সিটিতে পড়ি, তো আমি এরকম কুকিং শোয়ের মতো অনেকগুলো বাটিতে অনেক কিছু নিয়ে করতাম, আম্মু অনেক চিৎকার চেঁচামেচি করতো, তুমি অনেক কিছু নোংরা করতেছো, ওনার মনে এটা দেখতে খুব ভালো লাগতো আমার তখন। না মানে কুকিং করার আগে যদি আমরা সবকিছু অর্গানাইজ করে নিই, আমার মনে হয় কুকিংটা বেটার হয় আরো। হ্যাঁ, কারণ হাতের কাছে সবকিছু থাকলে একসাথে কাজ করে একসাথে শেষ কোনো না কোনো আইটেম মিস হয়ে যায়। ট্রু। আচ্ছা, পেঁয়াজটা আমরা কি বাদামি একটু হালকা লাইট ব্রাউন করে নিব। ফিশটা হয়েছে আমাদের, আর এটা করার চুলাটা বন্ধ করে দিই, অফ করে দিব, কারণ এখানে আবার ফিশটা হচ্ছে গ্রেভিতে কুক হবে, তো আমরা ওভার কুক করব না। আচ্ছা, পেঁয়াজটা অলমোস্ট হয়ে এসেছে, মানে প্রপারলি সটেড, হালকা একটা লাইট কালার ব্রাউন কালার দেখতে পাচ্ছি। এখন হচ্ছে এখানে রসুন বাটা আর আদা বাটাটা দিয়ে দিব। মাছে একটু রসুনের পরিমাণটা বেশি যায়, তাই আমি এখানে 1 টেবিল চামচের মতো রসুন দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচের মতো আদা বাটা। তো কিন্তু সুন্দর একটা টিপস দিয়ে দিল যে মাছের সবসময় রসুনটা বেশি যায়, আর আমি রিসেন্টলি কোথায় যেন দেখলাম যে মাংসে আদাটা বেশি যায়। এক্স্যাক্টলি। তো এটা কষাবার জন্য আমি একটু পানি দিয়ে দিব যাতে মশলাটা পুড়ে না যায়, প্রপারলি কষে যায়। হ্যাঁ, আর এরকম মশলা দিলে অনেক সময় এখন যে গুঁড়া মশলাটা আমরা ব্যবহার করব ওটার কারণে কিন্তু পুড়ে যায়, মানে গুঁড়া মশলাটা ডিরেক্ট এভাবে যদি আমরা তেলে দিই, সো একটু পানি দিয়ে দিলে ওটা বেটার। ওকে, এখানে দিচ্ছি একটু ধনিয়া গুঁড়া, 1/2 টিস্পুনের মতো ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া দিচ্ছি 1/2 টিস্পুন,
আমার খুব ফেভারিট স্পাইস হচ্ছে জিরা গুঁড়া, মানে টালা জিরার একটা স্মেল আমার খুব পছন্দ। 1/4 টিস্পুনের মতো দিয়ে দিচ্ছি গরম মশলা। পর এখানে দারচিনি টুকরো একটাকে জাস্ট ভেঙে দিয়ে দিলাম, আর 2টো এলাচ, লবঙ্গ এলাচ আর দারচিনি দিলাম। অল্প একটু কালারের জন্য হলুদ দিয়ে দিব, খুবই সামান্য, এটা শুধুমাত্র রংটা যাতে ঠিক সুন্দর আসে। এখানে আমাদের কাছে আছে এখন বাদাম বাটা। আমরা এটা দেওয়ার আগে চুলার আঁচটা একটু কমিয়ে নিচ্ছি। আমরা এখানে বাদাম বাটাটা দিয়ে দিলাম। এটা কি আমরা শুধু চীনা বাদাম দেওয়া যাবে নাকি কাজু বাদাম? না, কাজু বাদাম, পেস্তা বাদাম, চীনা বাদাম যেটা ইচ্ছা দেওয়া যাবে। কেউ চাইলে শুধু কাজু বাদামও দিতে পারে। এখানে দিয়ে দিচ্ছি কিশমিশ বাটা 1 টেবিল চামচ। ওয়াও, এইটা একটা নিউ ট্রিক আমার জন্য, বিকজ আমি মানে সবসময় গোটা গোটা কিশমিশ দেই। কোরমাতে এটা মাস্ট লাগে। সো একটু পানি দিয়ে এটাকে আমরা একটু মশলাটা কষাবো। 3 থেকে 4 মিনিট একটু কষিয়ে নিব। আমরা রুই মাছের কোরমা করছিলাম, অলরেডি মশানোটা অনেকটুকু কষানো শেষ। এখন এটাতে যে বাকি ইনগ্রেডিয়েন্টস গুলো আছে, যেমন কোরমাতে টক দইটা কিন্তু অবশ্যই মাস্ট লাগে। সো আমরা এখন টক দইটা দিয়ে দিব, বাট এটাকে একটু এভাবে ফেটে নিব, কারণ ফ্যাটানো টক দইটাই আমরা ব্যবহার করব। ফেটে কেন নয়, যাতে করে ভালো করে মাখানো মিক্স হয়ে যায় আর লাম্পসটা না থাকে। এক্স্যাক্টলি, না লাম্পসটা থেকে যায়। ট্রু। কালারটা খুব সুন্দর চলে এসেছে। এক্স্যাক্টলি এই কালারটা আমরা চাচ্ছিলাম, একটু ইয়েলোইশ একটা মাছের গ্রেভি। এখন এটাতে আমাদের যে বাকি উপকরণগুলো আছে, যেমন কাঁচামরিচ, আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি 4টার মতো। যে যতটুকু স্পাইস খেতে পছন্দ করে ওভাবে অ্যাড করে দিবে। এখানে এখন একটু সাদা গোলমরিচের গুঁড়ো দিব, অল্প একদম। সাদাটা ব্যবহার করছি যাতে কালারটা ঠিক থাকে। কিছু অ্যাড করব না। মশলাটা কিন্তু অলমোস্ট কষানো শেষ। এখন আমাদের যে মাছটা ভাজা ছিল ওটা আমরা অ্যাড করে দিব। আমরা তো শুধু তুলে দিব, তেল তো দিব না। হ্যাঁ, শুধু তুলে দিব। আরেকটা স্পুন দিব না। মাছটা আগে ভাজি হওয়ার কারণে কালারটা খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। এখন মাছটা যেহেতু আমরা দিয়েছি, এখন একটু হালকা পানি অ্যাড করে দিব যাতে এটা গ্রেভির সাথে কুক হয়। হালকা একটু পানি অ্যাড করে দিলাম। উল্টিয়ে দিচ্ছি দুই পাশেই। আমরা এটাকে ঢেকে দিয়ে 5 মিনিটের জন্য একটু একদম স্লো হিটে কুক করে নিব। ওকে।
আচ্ছা আপনি বলেছেন আপু আপনি বাসায় অনেক রান্না করেন, তো সবাই কি বলে তখন রান্না করার পর, খেয়ে কেমন বলে? আমার মনে হয় আমার সবচেয়ে বড় ফুড ক্রিটিক হচ্ছে আমার ছোট ভাই। আচ্ছা, ও যেটা ভালো লাগে সেটা তো বলেই ভালো লাগে, এবং আমি দেখা যায় অনেক এক্সপেরিমেন্টাল রান্না বান্না করি, তা আমার ভাই সবসময় যেতে বলে এক্সপেরিমেন্ট করার দরকার, নর্মালটা কর। বাট আসলে আমার মা অনেক খুশি হয় আমি রান্না বান্না করলে, বিকজ শি থিংস যে একটা লেগেসি তো সে আসলে কাউকে দিয়ে যেতে পারছে যে হু ইজ কুকিং। নো ট্রু, আসলে আমার মনে হয় মারাই সবচেয়ে বেশি হ্যাপি হয় যদি রান্না বান্না করে। মানে আপনি যত কিছুই করেন, বাট যখন রান্না বান্না করছেন, না আমার মেয়ে এখন ঠিক আছে, আর কিছু করলে ওইটার তেমন গুরুত্ব দেয় না। আর আমি জানি না, আমার আসলে রান্না করতে আরো বেশি ভালো লাগে। রান্না করার পর আমার মনে হয় যে আমার অনেক ডিপ্রেশন বা এনজাইটি আমার অনেক রিলিফ হয়ে যায়, মানে রান্নায় আমার অনেক হ্যাপি হরমোন রিলিজ হয় আমার মনে হয়। এক্স্যাক্টলি, মানে অ্যাট লিস্ট আই গট সামওয়ান যার অ্যাকচুয়ালি বলে লাইক কুকিং ইজ আ থেরাপি। আসলেই মানে কুকিং ইজ অ্যাকচুয়ালি থেরাপি। আর আরো বেশি ভালো লাগে যখন আপনি ধরেন কারোর জন্য রান্না করলেন, সো নিজের খাওয়ার থেকে মনে হয় যে ওই মানুষগুলো খেয়ে কি বললো এটা খুব একটা। তো আমাদের বাসায় এটাই হয়, যখন যেদিন আম্মু ইফতার বানায় সেদিন আম্মু স্টার্ট লুকিং অ্যাট এভরিওয়ানস ফেস লাইক কে কি বললো। আমি নতুন একটা রেসিপি বানানোর পর আমি সবার দিকে তাকাই যে আসলে রিয়াকশনটা কি থাকে। সো যেটার রেসিপি ভালো হয়, মানে রেসপন্স ভালো থাকে, ওটা দেখা যায় পরবর্তীতে আবার রিপিট করা হচ্ছে। ট্রু। সো এটা আমাদের হয়ে গিয়েছে অলমোস্ট, এখন আমরা ঢাকনাটা তুলে নিই। স্মেলটা খুবই ভালো আসতেছে। মাছটাও হয়ে গেছে, আমরা জাস্ট একটু ডান। আমরা এটাকে বেশি পাতলা গ্রেভি রাখবো না, একটু থিকই রাখবো, যেহেতু কোরমা বলেছি। হ্যাঁ, সো একটু থিকই থাকবে। আমরা এখন চুলাটা অফ করে দিচ্ছি, এটাকে এখন একটু সার্ভ করে নিব। কোরমাতে অয়েলের পরিমাণটা একটু বেশিই থাকে, না হলে দেখতে ভালো লাগে না, খেতেও ভালো লাগে না, আমার কাছে মনে হয়। এটা দিয়ে ভেঙে যাবে, এটা দিয়ে ভেঙে যাবে, এটা দিয়ে আমি নিচ্ছি। আপু এখন এটাকে একটু গার্নিশের জন্য আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি, ক্রাশ করে। জাস্ট গার্নিশের জন্য ছোট্ট একটা আপনার জন্য মজাদার এই রুই মাছের কোরমা। থ্যাংক ইউ সো মাচ আপু। আমি আসলে জানতাম না যে এত চটজলদি কোরমা করা যায়, বাট আসলে রুই মাছের কোরমা দেখে আমার খুব ভালো লাগছে। আশা করছি আমি তো ট্রাই করবো, হোপফুলি আপনারা বাসায় ট্রাই করবেন, বিকজ যারা আসলে এখানে নেই তারা আসলে বুঝতে পারছে না এত সুন্দর একটা কোরমা স্মেল আসছে। দর্শক চলুন দেখে নিই রুই মাছের প্রস্তুত প্রণালীটি আরেকবার। রেসিপি রুই মাছের কোরমা। প্রণালী: প্রথমে একটি পাত্রে রুই মাছ নিন, এরপর মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো ও লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিন। ফ্রাই প্যানে তেল দিন,
গরম তেলে মশলায় মাখানো রুই মাছ দিয়ে ভালোভাবে ভাজুন। আরেকটি ফ্রাই প্যানে তেল দিন, এরপর পেঁয়াজ কুচি ও লবণ দিয়ে হালকা ভাজুন। ভাজা হয়ে গেলে রসুন বাটা, আদা বাটা, পানি, ধনে গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলার গুঁড়া, দারুচিনি, এলাচ, লবঙ্গ, হলুদ গুঁড়া, বাদাম বাটা, কিশমিশ বাটা ও পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিন। কষানো হলে টক দই, কাঁচামরিচ ও সাদা গোলমরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে রান্না করুন। রান্না হয়ে গেলে নামিয়ে পেঁয়াজ বেরেস্তা দিয়ে সাজিয়ে পরিবেশন করুন মজাদার রুই মাছের কোরমা। দেখে নিলেন প্রস্তুত প্রণালী। থ্যাংক ইউ সো মাচ রানা আপু আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। একসাথে রান্না করতে আমার খুবই ভালো লেগেছে, মনেই হচ্ছিল না আমি রান্না করছি, মানে আড্ডা দিচ্ছিলাম, মজা করছিলাম, খুব ভালো লেগেছে। আর আপনার জন্য কনকা পরিবারের তরফ থেকে একটা গিফট রয়েছে। থ্যাংক ইউ সো মাচ আপনার জন্য, খুবই প্রয়োজনীয় একটা গিফট। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ইনভাইটিং মি। হোপফুলি আবার দেখা হবে আমাদের ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ ফর শিওর। থ্যাংক ইউ। দর্শক, দেখে নিলাম আরও একটি ঝটপট রেসিপি। আশা করি আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন। দেখা হচ্ছে কনকা কুইক রেসিপিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন।